আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। নাহাস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। অনেকদিন পর চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে কোয়েল পাখির জাল রোস্ট। মায়ের সমস্যার কারণে মায়ের বাড়িতে আসা যাওয়া দৌড়াদৌড়িতে আমি কোনো ভিডিও বানাতে পারছি না অনেকদিন ধরে। তাই আজকে কোয়েল পাখি জাল রোস্ট করব, আপনাদের সাথে শেয়ার করব। আমি 3টা কোয়েল পাখি নিয়েছি, কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এগুলার গায়ে নুন হলুদ মেখে ভেজে নিব। এই তো এখানে নিয়েছি এই চামচের হাফ চামচ হলুদ, হাফ চামচ মরিচ, হাফ চামচ লবণ। এখন আমি এগুলো একসাথে মিক্স করে নিব। আর কোয়েল পাখির গায়ে মাখিয়ে নিব। এবার এই তো দেখুন, আমি ভিতরে বাহিরে ভালোভাবে কোয়েল পাখির গায়ে নুন হলুদ মরিচ মাখিয়ে নিলাম। এখন আমি তেলে ভেজে নিব। এই তো দেখুন, আগে থেকে একটা কড়াইয়ে তেল দিয়ে আমি চুলাতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি কোয়েল পাখিগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি মিডিয়াম করে ভেজে নিব, হালকাও না আবার কড়াও না। মিডিয়াম গোল্ডেন কালার করে ভেজে নিব। তারপর আমি রোস্টটা বানিয়ে নিব। এটা দেখুন, এক পাশ ভাজা হয়ে গেছে। এখন আমি উল্টিয়ে দিব, আর এক পাশ ভেজে নিব। দেখুন এই যে লাল লাল হয়েছে হালকা। এভাবে আমি আরেকটা পাশ উল্টিয়ে ভেজে নিব। উল্টিয়ে দিলাম। এখন আমি আরেকটা পাশ এভাবেই ভেজে নিব। এই তো দেখুন ভাজা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব, এক সাইডে রেখে দিব। অন্য একটা কড়াই বসিয়ে আমি রোস্টটা বানিয়ে নিব। আগে থেকে কোয়েল পাখি ভাজা তেলটাও আমি এই কড়াইয়ে দিয়ে দিব। নতুন করেও তেল দিয়ে দিব। দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে ভেজে নিব। তারপর দিয়ে দিব একে একে গুঁড়া মশলাগুলি। এই তো দেখুন, পেঁয়াজ কুচির সাথে দিয়ে দিব কিছু গোটা এলাচ, লং, একটু দারচিনি, দিয়ে দিব সাদা গোলমরিচ, কালো গোলমরিচ দিয়ে একসাথে ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিব নেড়ে চেড়ে। এই তো দেখুন, পেঁয়াজটা ভালো করে মজে গেছে, সফট হয়ে গেছে, হালকা হালকা লাল হয়ে গেছে, অনেকটাই কমে গেছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব গুঁড়া মশলা। এটা দেখুন, এখানে আমি নিয়েছি এই চামচের 1 চামচ আদা রসুন বাটা, হাফ চামচ লবণ, হাফ চামচ মরিচ, হাফ চামচ ধনে গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া, 1 চামচ জিরা মৌরি রাঁধুনি জিরা ভেজে একসাথে গুঁড়া করে নিয়েছি। এইটাই আমি 1 চামচ নিয়েছি। এখন সবগুলা একসাথে দিয়ে দিব, পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিই। এই পর্যায়ে আমি অ্যাড করব অল্প একটু পানি, মশলাটা ভালো করে কষানোর জন্য। তারই সাথে দিয়ে দিব ছোট ছোট করে কেটে রেখে দিয়েছি টমেটো কুচি, দিয়ে দিব। মশলার সাথে ভালো করে কষিয়ে গলিয়ে নেব। একটু দিয়ে দিলাম, আবারও নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দিব এভাবে। এখন আমি কিছুক্ষণ কষিয়ে টমেটোটা ভালো করে মশলার সাথে কষিয়ে নিব, গলিয়ে নিব। তো দেখুন, মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি
ভেজে রাখা কোয়েল পাখি দিয়ে দিব উপর দিয়ে, এভাবে বসিয়ে দেব। এক পিঠ হয়ে গেলে আবার আমি উল্টিয়ে আরেক পিঠে মশলা লাগিয়ে নিব, তারপর ঝোলের জন্য পানি দেব। ঢাকনা দিয়ে ডেকে 1 মিনিট কষিয়ে নেব। আমি উল্টিয়ে দিব, আরেক পিঠে মশলা লাগিয়ে নিব, এভাবে এভাবে উল্টিয়ে দিব। কিছুক্ষণ নেড়ে ছেড়ে এভাবে কষিয়ে নিব। এই পর্যায়ে এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। অল্প পরিমাণে পানি দিয়েছি, আমি ভালো করে শুকনা শুকনা করে কষিয়ে নিব। এই তো দেখুন রোস্টটা প্রায় হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে কত সুন্দর করে। আমি অফ ক্যামেরাতে 4 পিস কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। এখন আমি আরেকটু নেড়ে ছেড়ে ভালো করে এই পর্যায়ে দিয়ে দিব এই চামচের 1 চামচ গুঁড়া দুধ গুলে রেখে দিয়েছি, এখন আমি দিয়ে দিব। এখন আবারও আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে 5 মিনিট রান্না করে নিব। আমি সর্বমোট 20 মিনিট ঝোল দেওয়ার পরে রান্না করে নিয়েছি। এখন আমি দুধটা দেওয়ার পর আরো 5 মিনিট রান্না করে নিব মিডিয়াম টু লো হিটে। চলে আসলাম 5 মিনিট পর। দুধটা দেওয়ার পরে 5 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন মশলার থেকে পেঁয়াজ টমেটোর গ্রেভিটার থেকে তেলটা ছেড়ে দিয়েছে, আলাদা হয়ে গেছে। দেখুন এখন আমার রোস্টটা পারফেক্টলি হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নিব, ভাতের সাথে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিব পরবর্তীতে। চলে আসলাম 5 মিনিট পর। দুধটা দেওয়ার পরে 5 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন মশলার থেকে পেঁয়াজ টমেটোর গ্রেভিটার থেকে তেলটা ছেড়ে দিয়েছে, আলাদা হয়ে গেছে। দেখুন এখন আমার রোস্টটা পারফেক্টলি হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নিব, ভাতের সাথে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিব পরবর্তীতে। এই তো দেখুন কোয়েল পাখির রোস্ট আমি বলছিলাম ভাতের লগে পরিবেশন করে দেখিয়ে দিব। এই তো এখন আমি ভাতের সাথে পরিবেশন করব। প্রথমে নিয়ে নিব একটা কোয়েল পাখি, বসিয়ে দিব ভাতের মাঝখানে, আর এখন দিয়ে দিব গ্রেভি উপর দিয়ে। সাথে দিয়ে দিব একটা কাঁচামরিচ। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু অনেক ভালো লাগে। যে জিনিস দেখতে সুন্দর হয় খেতেও ভালো হয়। আমার এই কোয়েল পাখির জাল রোস্টের ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।